শেষ সময়ের ঈদের কেনাকাটায় ব্যস্ত গোপালগঞ্জের মানুষ। ক্রেতাদের জন্য গভীর রাত পর্যন্ত দোকান খোলা থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে গোপালগঞ্জ শহর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সজীব, আপনার কাছ থেকে জানতে চাই, গোপালগঞ্জে এই মুহূর্তে একদম শেষ সময়ের কেনাকাটা কেমন চলছে, কিরকম দেখতে পাচ্ছেন আপনি? রুবিতা, শেষ সময়ের কেনাকাটা বলতে গেলে আজকে কিন্তু গোপালগঞ্জে একটু বৈরী আবহাওয়া। বিকালে কিন্তু বৃষ্টি হয়েছে এবং কিছুটা বাতাস হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও কিন্তু ক্রেতা সাধারণরা রাত হলেও কিন্তু তারা ঈদের যে কেনাকাটা সেটি কিন্তু করতে আসছে। আপনি আমার পিছে দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জের একদম বাজার বা চৌরঙ্গি বা কাপড়পট্টি, সেখানে কিন্তু আমি অবস্থান করছি এবং আমরা দেখেছি যে যারা ঈদের কেনাকাটা করতে আসছে তারা কিন্তু নারী পুরুষ বিভিন্ন বয়সের মানুষজন কিন্তু এখানে কেনাকাটা করতে আসছেন এবং শুধু জামা কাপড়ই নয়, আমরা দেখেছি যে কাঁচা বাজার বা মশলার বাজার যে সকল জায়গা রয়েছে সেখানেও কিন্তু তারা ভিড় করছেন। এবং আরেকটা কথা যদি বলে রাখি যে ঈদের কেনাকাটা সহজ করতে বা সুন্দর করতে ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু মধ্যরাত পর্যন্ত দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখছেন। এবং আরেকটু যদি বলি যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি আমরা, বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন যে তাদের যে কেনাকাটা বা টার্গেট বা যে অবস্থান বা বেচা বিক্রির যে বিষয়টা সেটি কিন্তু এবার খুব একটা বেশি না, এমনটা বললেন যে বা মিশ্র প্রতিক্রিয়ার কিন্তু বিষয়টা রয়েছে যে তাদের যে লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু খুব একটা বেশি পূরণ হয়নি কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং ক্রেতাদের মধ্য থেকে কিন্তু একটু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিভিন্ন পোশাকের একটু দাম বেশি, গতবারের তুলনায় এবার একটু কিছুটা বেশি রয়েছে। এবং এবছর ছেলেদের যেমন পাঞ্জাবি রয়েছে, সেই সাথে সাথে কিন্তু মেয়েদের জন্য বিভিন্ন দেশি বিদেশি পোশাক রয়েছে এবং পোশাকের দাম নিয়েও কিন্তু ক্রেতা সাধারণদের মধ্যে কিন্তু বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আপনি ঈদে কি ধরনের পোশাক কিনলেন বা কেমন দাম রয়েছে? দামের কথা বলতে গেলে আসলে মাথা কাজ করতেছে। দামের কথা বলতে গেলে আসলে কি বলবো। কার জন্য শপিং করতে আসলেন, নিজের জন্য না পরিবারের জন্য? পরিবারের জন্য না, নিজের জন্যই করতে আসছি।